गुड मर्निंग स्टूडेंट्स তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সাধারণ বিজ্ঞান পরিবেশ বিদ্যা থেকে 5টি প্রশ্ন উত্তর। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের পেতে অসুবিধা না হয়। আর যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা আমার পেজটিকে ফলো করে রাখবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। পরিবেশের প্রধান উপাদান কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? সঠিক উত্তর হবে 3টি। পরিবেশের প্রধান উপাদানগুলি হলো সজীব, অজীব উপাদান এবং শক্তি, সূর্য শক্তি ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশের সজীব উপাদানগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি? সঠিক উত্তর হবে 3টি। পরিবেশের সজীব উপাদানগুলির সাধারণ বিভাগ হল জীবাণু, স্বভোজী বা উৎপাদক, পরভোজী বা খাদক। এবার পরের প্রশ্ন দেখো, বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি? 12টি, 14টি, 16টি, 18টি? সঠিক উত্তর হবে 18টি। পৃথিবীতে 124টি দেশে 701 বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। ভারতবর্ষে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা 18টি। প্রতিটি বায়োস্ফিয়ারে 3টি জোন থাকে। এই 3টি জোন হল কোর জোন, বাফার জোন ও ট্রানজিশন এরিয়া। সিক্রেট টিপসে দেখে নাও, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আর বায়োস্ফিয়ার রিজার্ভ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গ্রেট নিকোবর, অন্ধ্রপ্রদেশ, সেচাচালাম হিলস, অরুণাচল প্রদেশ, দেহাং দেবাং, অসম, মানস, গুজরাট, কচ্ছ, হিমাচল প্রদেশ, কোল্ড ডেজার্ট, জম্মু ও কাশ্মীর, গুলমার্গ, কেরল, অগস্ত্যমালাই, নীলগিরি, পশ্চিমবঙ্গ, সুন্দরবন। 4 নম্বর দাগের প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। কথাটি বলেছেন বিজ্ঞানী বলকিন, বিজ্ঞানী কিলার, রেমন্ড লিন্ডেম্যান, E.W. জিমারম্যান। সঠিক উত্তর হবে রেমন্ড লিন্ডেম্যান। লিন্ডেম্যানের 10% নীতিটি হল বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। যেমন খাদ্যস্তর, উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক শক্তি 10,000 ক্যালোরি, 1000 ক্যালোরি, 100 ক্যালোরি, 10 ক্যালোরি। এই ভিডিওর 5 নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন দেখো, প্রকৃতি তথা পরিবেশের সার্বিক আলোচনা যে বিভাগে করা হয় তাকে বলে বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা, জীববিদ্যা, প্রকৃতিবিদ্যা। সঠিক উত্তর হবে বাস্তুবিদ্যা। প্রকৃতি তথা পরিবেশের সার্বিক আলোচনা যে বিভাগে করা হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুবিদ্যার দৃষ্টিতে জড় ও সজীব উপাদানগুলো পরস্পর একে অপরের উপর নির্ভরশীল। মানুষও এক্ষেত্রে সজীব উপাদান। বাস্তুবিদ্যা কিংবা পরিবেশবিদ্যা জীবনের বিন্যাসের সর্বোচ্চ 3টি স্তর আলোচিত হয়, যেমন জীবতন্ত্র, পপুলেশন তন্ত্র এবং কমিউনিটি তন্ত্র। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমি 5টা প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। এরপরে নেক্সট ভিডিওতে আরও 5টি প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। টাটা।